আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মোহরমের পাতিয়ে দিলাম বিয়েবাড়ির শাহী চিকেন রোস্ট। আমার রেসিপিটা ফলো করলে আপনারা বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে। তো আমি নিয়েছি চিকেন রাঁধুনি রোস্টের প্যাকেট। আমি এটা ঢেলে গরম পানি দিয়ে 3 কাপ পানি দিয়ে আমি এটা মেখে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে আমি মুরগিগুলো একটু ভেজে ফেলবো। মুরগিগুলো আমি ধুয়ে আগে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর একটা ফ্যানে তেল দিয়ে এগুলা গোল্ডেন করে ভেজে নিব। বেশিক্ষণ ভাজবো না, শক্ত হয়ে যাবে। তো আমি তারপরে কি করলাম, বানানো টক দই মশলাতে মেখে রেখেছি হাফ কাপ। তো তেলের মধ্যে আমি গরম মশলা দিছি 2 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, 2টা কালো এলাচ দিয়ে ভালোভাবে ভাজবো। ভেজে আদা রসুন পেস্ট দিব 1 চামচ। এগুলো ভাজার পরে আমি পেঁয়াজ বাটাটা ঢেলে দিব হাফ কাপ। পেঁয়াজ বাটা কিন্তু মেখি করে সবগুলা মশলা আমি পিষে নিয়েছি পাটাতে। গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাইতে হবে পেঁয়াজ বাটা। করে দিয়েছি ওই গ্রেভিটা, যেটা আমি রাঁধুনি রোস্টের মশলা প্যাকেট মেখে রেখেছিলাম, সেটা টক দিয়ে মেখে রেখেছিলাম, সেটা ঢেলে দিয়েছি। এখন ঢেলে দিয়ে আমি বাটি ধোয়া পানি দিয়ে একটু কষাবো ভালোভাবে। যতক্ষণ কষাবেন অনেক ভালো সুগন্ধ আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি কষাতে থাকবেন। লবণ দিয়েছি আমি। এখন দিব 2 চামচ টমেটো সস। তারপরে লাল মরিচের গুঁড়া দিব অল্প, সুন্দরের জন্য। এখন কষানোর পরে আমি মুরগিগুলা ঢেলে দিলাম। মুরগিগুলা একটু কষাইতে হবে, একটু ভালোভাবে মশলাতে কষাই। যতক্ষণ কষাবেন নাড়তে থাকবেন ঘন ঘন, না হলে নিচে লেগে যেতে পারে। লেগে গেলে স্বাদটা কমে যাবে। আমি অল্প পানি দিব কষানোর পরে, বেশি পানি দিব না। ছোট বাটিতে 1 বাটি, ছোট একদম। এই তো এটাতে একটু রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। স্টেপ বাই স্টেপ যদি আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে অনেক মজা হবে। তা আমি দিব এখন গুঁড়া দুধ পাউডার প্যাকেট করে। এটা দিলাম আমি কাঠবাদাম পিষে রেখেছিলাম, আমি কাজু বাদাম কাঠবাদাম দুটো একসাথে একদম মেখি করে পাটায় পিষে আমি পানি দিয়ে গুলাই ঢেলে দিয়েছি। এরপরে দিব আমি গুঁড়া দুধের পাউডারটা। ভালোভাবে নাড়তে হবে, নিচে লেগে যাবে এই জন্য। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ। স্টেপ বাই স্টেপ দিতে হবে, একসাথে দিলে কিন্তু মজা হবে না। আমার রেসিপিটা যদি ফলো করে রোস্টটা রান্না করেন তাহলে অনেক মজা হবে। এটা যেহেতু শাহী, তো আমি তারপরে দিব পেঁয়াজ বেরেস্তা। একটু চিনি দিয়ে মেখে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপরে আস্তা কাঁচামরিচ একটু একটু করে কেটে মুখ কেটে দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে এখন রান্না করা শেষ আমার। এ তো হয়ে গেল বিয়েবাড়ির চিকেন রোস্ট। কেউ হার মানাবে আমার এই স্টেপটা ফলো করলে। এই রোস্টের মধ্যে আমি 18টা বাদাম ব্যবহার করেছি, 14টা পিষে দিয়েছি, বাকিগুলো এমনি দিয়েছি। আমার কাছে এখানে গোলাপ জল ছিল, আমি দিই নাই, কারণ আমার সুগন্ধটা ভালো লাগে না। অফ ক্যামেরায় আমি ঘি দিয়েছিলাম এখানে। এই রেসিপিটা যদি আপনারা একবার বানাই খাবান, সবাইকে অনেক প্রশংসিত হবেন। আমি পেঁয়াজ বেরেস্তাটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার পেজে দেখে নিতে পারেন। এই তো আমার রান্না শেষ, আপনাদের সামনে নিয়ে আসলাম শাহী চিকেন রোস্ট আর পোলাও। তো আজকে মোহরমের ফাতিয়ে দিলাম, কালকে আবার আরেকটা ফাতি আছে। তো সবাই স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের তো অনেক মজা হবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।